নমস্কার বন্ধুরা, চলে এসে সুনীতি রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে টেস্টি আইটেম হচ্ছে দই কাতলা। মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। এবার কীভাবে করব তোমরা পুরো রেসিপি দেখবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গিয়েছে। সাদা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। সাদা তেল গরম হয়ে গেছে, এবার কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ঘি আর সাদা তেল একটু মিশিয়ে নিচ্ছি। তেল আর ঘি দুটোই গরম হয়ে গিয়েছে, এবারে মাছ কটা দিয়ে দিচ্ছি। মাছ কটা বেশি ভাজা যাবে না, জাস্ট উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। বন্ধুরার সঙ্গে থাক। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দই কাতলার মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। সব কটা তুলে নিচ্ছি, বন্ধুরার সঙ্গে থাক। একই পদ্ধতিতে সব কটা মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেতে আমি গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এলাচটা একটু মুখ ফাটিয়ে দিয়েছি সুন্দর গন্ধ হওয়ার জন্য। কটা শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর ভাজার একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটা সুন্দর নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল ছাড়ে। আর এরম নিত্য নতুন যদি রান্না দেখতে চাও তোমরা তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পেঁয়াজটাকে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর তেলটা ছেড়েছে। পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এটাও সুন্দর করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আর তেলটা ছাড়ে। আর মশলা ভাজার সময় একটু গ্যাসটাকে লো করে দিলে তাহলে আর মশলাটা পুড়বে না। পুড়ে গেলে বিচ্ছিরি টেস্ট লাগবে, খেতেও ভালো লাগবে না। এরমভাবে করে নিচ্ছি বন্ধুরার সঙ্গে। এইভাবে অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নেবে। যত কষিয়ে নেবে তত সুন্দর হবে। এইবারে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। দই কাতলায় বেশি হলুদ দিলে ভালো লাগবে না। এবার নুন দিয়ে দিলাম। এবারে মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটাকে সুন্দর কষানো হয়ে গেছে, এইবারে জল ঢেলে দিচ্ছি। এবারে জলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম, গ্যাসটা একটু আস্তে করে দিলাম। এবারে এখানে কাজু, তারপরে সাদা তিল, পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটাকে এবারে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে মেশানো হয়ে গেছে সুন্দর করে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফের খুলব। 5 থেকে 10 মিনিট হয়ে গিয়েছে, সুন্দর ফুটছে। এবারে আমি ফাটানো টক দইটা দিয়ে দেবো। তার আগে গ্যাসটাকে আমি আস্তে করে দেবো। ফাটিয়ে টক দইটা রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে ওটা মিশিয়ে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। মেশানো হয়ে গিয়েছে। এইবারে মিষ্টি হওয়ার জন্য দুটো টক দই দেওয়া হয়েছে, তো না একটু মিষ্টি দিলে ভালো লাগবে না, তাই দুটো আমি বাদশা দিয়েছি। হালকা খুন্তি দিয়ে নাড়তে হবে, কারণ মাছটা তো বেশি ভাজা নয়।
আর এরমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। এক থালা ভাত এই তোমার দই কাতলা দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছে। এবার ঢাকা দিয়ে দিই। 10-15 মিনিট হয়ে গিয়েছে, তার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এরকম মতন আস্তে আস্তে করে হালকা করে খুন্তি দিয়ে আমি অনেকবার নিচ থেকে উপরে করে দিয়েছি। এইবারে আমি দুধ দিয়ে দিচ্ছি। ফের ঢাকা দিয়ে দিলাম। এরমভাবে ফের 10-15 মিনিট পরে ফের আসছে। 10-15 মিনিটের পরে ফের দেখো সুন্দর। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ফের ঢাকা দিলাম। ফের ঢাকাটা খুলে এবারে ঘি দিয়ে দিচ্ছি। মা রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি ধনেপাতাটা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার রান্না পুরো কমপ্লিট। পুরো রান্না আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।